স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি হুমকি দিতে হয় পুরোপুরি দিতে বলুন, হাওয়াতে বলে কিছু হবে না। নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করলেন মিঠুন চক্রবর্তী। সম্প্রতি 3 দিনের বঙ্গ সফরে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে বাঁকুড়াতে সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নাম না করে হুমকি দেন মমতা ব্যানার্জি। এরপর 4 দিনের দলীয় কর্মসূচিতে শিলিগুড়িতে এসে পৌঁছান বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি শিলিগুড়ির সেবক রোডের একটি বেসরকারি হোটেলে ওঠেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রীর সফর চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে নানান কথা বলে আক্রমণ করার পাশাপাশি তাকে হুমকিও দিয়েছেন। সে প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন, তার যদি ক্ষমতা থাকে তবে হাওয়াতে হুমকি না দিয়ে পুরোপুরি ভাবে বলুন যে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীকে ঢুকতে দেওয়া হবে না, তারপর মজাটা দেখবেন উনি। এবার বিজেপির রাজ্যে সরকার গঠন করবেই। দিলীপ ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, দিলীপদা আমাদের লোক, দিলীপদাকে ডেকেছে, ভালো করেছে। কি বলছেন মিঠুন চক্রবর্তী শুনবো। अगर होम मिनिस्टर को थ्रेट किया है तो पूरी तरह से करने को बोलिए ना, फिर मज़ा देखिए। ऐसा बोलने से क्या होगा? बोलिए पूरी तरह से थ्रेट करे कि बोले कि आज से आपको पश्चिम बंगाल में आने नहीं देंगे, फिर देखिए क्या होता है। सब बोलने से थोड़ी ऐसे कड़ी हवा वहाँ इस बार नाक डसेगा टीएमसी को। अब देखना, इस बार तो हम बनाएंगे ही बनाएंगे सरकार। सलमान खान का जो मूवी है, अरे भाई और वो मुझे सब मालूम नहीं उन्हें चाइनीज मीडिया में क्रिटिसाइज किया है, चाइनीज मीडिया सर, मुझे मालूम नहीं सर। और एक बात, दिलीप घोष को थोड़ा इम्पोर्टेंट माने नहीं, दिलीप दा को क्यों नहीं? दिलीप दा हमारे ही हैं, दिलीप दा আমাদের লোক, তো দিলীপ দাকে ডেকেছে কোনো নতুন ব্যাপার নাকি? ভালো করেছেন। মঙ্গলবার দুপুরে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা এলাকায় জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি নাম না করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ শানিয়ে বলেন, বাংলা ভদ্র বলে আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসহযোগিতা করতাম, আপনাকে আমরা এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো, এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথেয়তা করছি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধর্ম, এটা আমাদের সংস্কৃতি। 100 দিনের কাজ আপনারা বন্ধ করেছেন। এই প্রোগ্রামটা গান্ধীজির নামে ছিল। গান্ধীজির নামে যে প্রোগ্রামটা ছিল, গান্ধীজিকে আমরা জাতির পিতা বলতাম। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুনবো। তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথেয়তা দিচ্ছি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি। জিজ্ঞেস করুন তো, 100 দিনের কাজ আপনারা বন্ধ করেছেন। এই প্রোগ্রামটা গান্ধীজির নামে ছিল। তো গান্ধীজির নামে যে প্রোগ্রামটা ছিল, গান্ধীজিকে আমরা কি বলতাম? ফাদার অফ দ্য নেশন, জাতির নেতা। গান্ধীজির নামে প্রোগ্রাম বন্ধ করে দিলেন। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ উৎপল পোদ্দার, দেখব। বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়, আর তার মধ্যে সব রাজনৈতিক দলগুলি কিন্তু ইতিমধ্যেই তাদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে। সম্প্রতি আমরা দেখেছি যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির কর্মী ও সমর্থকদের নিয়ে কলকাতায় 3 দিনের বৈঠক করেন এবং সেখান থেকে নির্দেশ দেন সমস্ত পশ্চিমবঙ্গে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় এবং তার পাশাপাশি তার কর্মী ও সমর্থকরা কীভাবে এই নির্বাচনে লড়াই করবে সেই নির্দেশও কিন্তু সেখান থেকে দেওয়া হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। পাশাপাশি ক্ষুব্ধ যে বিজেপির কর্মী ও সমর্থকরা ছিলেন, তাদেরকে কি করে ঘর বাপাসি করা যায় সেদিকেও কিন্তু তিনি নজর দিয়েছেন বলে কিন্তু তার মূল দৃষ্টান্ত দেখা গিয়েছে দিলীপ ঘোষের বিষয়ে। দিলীপ ঘোষকে কিন্তু তিনি ডেকে নিয়ে নিজেই তিনি কিন্তু ঘর ফেরার তার যে মান অভিমান ছিল তা কিন্তু ভাঙিয়েছেন এবং তাকে দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গ যে নির্বাচন হবে, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিভাবে লড়াই করতে হবে তার দিকে কিন্তু তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছেন। অন্যদিকে
বিজেপির যে নেতারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে তার সংগঠনকে চাঙ্গা করতে ইতিমধ্যেই কিন্তু নেমে পড়েছেন। অন্যদিকে শাসক দল যারা রয়েছেন তারা কিন্তু দেখা গিয়েছে যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা সভা শুরু করে দিয়েছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া একটি সভা করেছেন এবং তারপরে কিন্তু অভিষেকও সভা করছেন বিভিন্ন জায়গায়। বাঁকুড়ার সেই সভা থেকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর যে সফর, সেই সফরকে ঘিরে কিন্তু হুমকি এবং কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু সরাসরি বলেছেন যে দুঃশাসনকে যতক্ষণ দুঃশাসন বলে তিনি কিন্তু হুমকি দেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে, আর তা নিয়েই কিন্তু তৈরি হয়েছে জল্পনা। ইতিমধ্যেই বিজেপির কর্মী ও সমর্থকদের নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কর্মী সভা এবং সমর্থকদের নিয়ে বিভিন্ন কাজ করবেন বলে বার্তা দেবেন বলে কিন্তু ইতিমধ্যেই কিন্তু উপস্থিত হয়েছেন বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী। তিনি এসে পৌঁছান শিলিগুড়িতে এবং সেখানটায় তিনি কিন্তু বিজেপির কর্মী ও সমর্থকদের সাথে দেখা করেন। এরপরেই কিন্তু তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর যে হুমকি, সেই হুমকির পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে যদি মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকে তবে পুরোপুরিভাবেই যেন স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন এবং ক্ষমতা যদি থাকে পশ্চিমবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিষেধাজ্ঞা জারি করেন এবং তারপরেই কিন্তু তিনি তা আসল খেলাটা দেখতে পারবেন। এর পাশাপাশি দিলীপ ঘোষের ঘর বাপসি না হলেও দিলীপ ঘোষের মানভঙ্গ নিয়ে কিন্তু তিনি বলেন যে দিলীপদা আমাদেরই লোক ছিলেন এবং দিলীপদা তিনি কিন্তু ঘরে ফিরেছেন এবং তিনি কাজে নামবেন, তিনি কিন্তু আশাবাদী, কারণ দিলীপ ঘোষের উপরে তার কিন্তু আস্থা রয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর যে কটাক্ষ বা হুমকি, সেই হুমকি প্রসঙ্গে বলেন যে আগামী যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে অনেকটাই পালাবদল হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি, অর্থাৎ তৃণমূল কিন্তু ক্ষমতাচ্যুত হয়ে বিজেপি সরকার গঠন হবে রাজ্যে, সেই কথাই কিন্তু তিনি বারবার বলেছেন মিঠুন চক্রবর্তী। এর পাশাপাশি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যে উক্তি মুখ্যমন্ত্রী করেছেন তার জন্য তিনি কিন্তু তৈরি থাকতেও। এই একই বিষয় নিয়ে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বিজেপির যে নেতা নেতৃত্ব রয়েছে, তা এই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃশাসন বলা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করা, স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়ানে কিন্তু বিভিন্ন যে বিজেপি নেতা নেতৃত্বে রয়েছেন তারাও কিন্তু সরব হয়েছেন এবং তারাও কিন্তু এই একই বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে কটাক্ষও করেছেন। সুতরাং আবার দেখা গেল মিঠুন চক্রবর্তীও কিন্তু একই বিষয় নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।